এঁচোড় আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি, তবে এঁচোড়ের আমার সব থেকে ফেভারিট রান্না কোনটা বলো তো? নিরামিষভাবে এঁচোড়ের তরকারি। আর এই এঁচোড়ের রান্নাটা নিরামিষ দিনে এইভাবে যদি বানিয়ে দেখো না, তাহলে মাছ মাংসের অভাব কিন্তু একেবারেই টের পাওয়া যায় না। তাহলে চলো কিভাবে আমি এঁচোড়ের রান্নাটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজকে। তো প্রথমে এঁচোড় কেটে নেওয়ার পালা। আমি এখানে 600 গ্রামের কাছাকাছি এঁচোড় নিয়েছি, আর অবশ্যই এঁচোড় কাটার আগে হাতে তেল মেখে নিয়েছি। তো আমাদের এখানে মার্কেটে এঁচোড়ের বাইরের খোসাটা তুলে দেয়, তো তারপরেও এঁচোড়টাকে তো পরিষ্কার করে কেটে নিতে হবে। আর এঁচোড় কাটা সবাই জানে, আমাকে নতুন করে কিছু বলতে হবে না। তো আমি এখানে এঁচোড়গুলোকে খুব একটু বড় বড় করেই কেটেছি, কারণ এঁচোড়গুলো ছোট কাটলে না গলে গেলে আমার সেটা ভালো লাগে না, একটু গোটা গোটা রাখতে চাইছি, তাই একটু বড় বড় করে কেটেছি। এখন কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নেব। জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর তারপর দিয়ে দেব একটুখানি সর্ষের তেল, যাতে করে আঠা জাতীয় বা কষ যে বেরোবে সেটা যেন কড়াইয়ের গায়ে লেগে না যায়। আর দিয়ে দিলাম হলুদ। তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। তো যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে একটা মশলা বানিয়ে ফেলি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম জিরে পাউডার, আর নিয়ে নিলাম ধনে পাউডার, হলদি পাউডার, আর নিয়ে নিলাম লাল লঙ্কার পাউডার। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার পাউডারও দিতে পারো, আমি দিলাম না। আর তারপর জল দিয়ে এটাকে গুলে নেব। আর আরও একটা মশলা বানিয়ে নেব, সেটা হচ্ছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। টমেটোটা আমি 2টো টমেটো নিয়েছি, দেশি টমেটো, মাঝারি সাইজের। সব কিছুকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এরপরে আরও যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে খানিকটা কাজু বাদাম আর চারমগজকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। শুধু কাজু বাদামও তোমরা নিতে পারো। আর লাগছে কিছুটা টক দই। এদিকে এঁচোড়টা এখন সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা কিন্তু খুব বেশি একেবারে গলে গেছে এরকম সেদ্ধ করিনি, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আবার এঁচোড়গুলো গোটা গোটা আছে, ঠিক এই রকম অবস্থা অবধি আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখন এঁচোড়গুলোকে জল থেকে তুলে জল ঝরিয়ে নেব। আর ওদিকে কি করব, কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি হলদি পাউডার দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে একটু নুন ছড়িয়ে এটাকে ভেজে নেব। নিরামিষ রান্না তো, তাই একটু বেশি তেল মশলা দিয়ে রান্না করছি যাতে করে খেতে ভালো লাগে। খানিকটা অনুষ্ঠান বাড়ির স্টাইলেই এঁচোড়টা রান্না করছি, তোমরা চাইলে তেলের পরিমাণ একটুখানি কমিয়েও নিতে পারো। তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। আর তারপর কি করব, ওই জল জড়িয়ে রাখা সেদ্ধ করা এঁচোড়গুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। এইভাবে এঁচোড়টা যদি ভেজে রান্না করা হয় না, তাহলে দুর্দান্ত খেতে লাগে। তো অবশ্যই কিন্তু এঁচোড়টা রান্নার আগে তোমরা ভেজে নিয়ে রান্না করো। তো এঁচোড়টাকে একটুখানি ভেজে নেব, খুব বেশি একদম ভাজবো না, তাহলে এঁচোড়টা না একদম রাবারি স্ট্রাকচারের হয়ে যায়। যাই হোক, এঁচোড়টা তুলে নেব। এখন ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, সঙ্গে একটুখানি জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে একটুখানি হিং দিলাম। হিংটা কিন্তু অপশনাল। তো ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে এখন আমি এর মধ্যে একটুখানি হলদি পাউডার আর একটুখানি লাল লঙ্কার পাউডার দিয়ে দেব। তারপর সঙ্গে সঙ্গেই প্রায় ওই বেটে রাখা টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আর এই যে লঙ্কার পাউডার আর হলদি পাউডারটা দিলাম না, এতে কিন্তু খুব সুন্দর কালার আসবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে, যতক্ষণ এই মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে যায় এবং সুন্দর করে তেল না ছেড়ে দেয়। তো এখন দেখো মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে গুলে রাখা গুঁড়ো মশলাগুলো, ওটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর মশলাগুলোকে জলে গুলে দিলে কিন্তু একেবারেই বাটা মশলার স্বাদ আসে। তো যাই হোক, মশলাটা দিয়ে দিলাম, আরও ঢাকা চাপা দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা কিন্তু অপশনাল, চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো, তবে দিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয়। আর তার সঙ্গে দিয়ে দিলাম কাজু বাদাম আর চারমগজ বাটাটা। তারপর এটাকে না খুব সুন্দর করে মিশিয়ে নেব, এবং এটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে মেশাতে হবে যাতে করে টক দইটা ফেটে না যায়। আর যেহেতু কাজু বাদাম দিয়েছি তাই নিচে লেগে যাওয়ার একটা চান্সেস থাকে, তো সেই ব্যাপারে সতর্ক হয়ে এটাকে কষাতে হবে ঢাকা চাপা দিয়ে। তো এখন দেখো সুন্দর করে তেল ছেড়ে গেছে, তবে এটা কিন্তু কষানোর সময় নাড়াচাড়া করতে থাকো, নাহলে নিচে লেগে যেতে পারে। তো যাই হোক, মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর এঁচোড়গুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে এটাকে কিন্তু আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আগেই তোমাদেরকে বলেছি, তোমরা শুধুমাত্র কাজু বাদামকে ভিজিয়ে বেটে দিতে পারো, বা আমার মতো কাজু বাদাম চারমগজ মিশিয়েও বেটে দিতে পারো। দুটোতেই কিন্তু ভালো লাগবে, একটা খুব সুন্দর মিষ্টি মিষ্টি ভাব আসবে। তো যাই হোক, এখন দেখো এঁচোড়টা আলুটা খুব সুন্দর করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। তো আমি হালকা গরম জল উপর থেকে ঢেলে দেব। খুব বেশি জল দেব না, কারণ অলরেডি এঁচোড়টা সেদ্ধ করা আছে, আলুটা ভাজা আছে, তো রান্না হতে খুব বেশি জলের প্রয়োজন হবে না। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এঁচোড় আলুটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঝোলটাকে হতে দেব। আর এদিকে দেখো ঝোলটা এখন টকবক করে ফুটছে। আলুটা দেখো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
এঁচোড়টাও দেখো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর সব থেকে যেটা ভালো ব্যাপার, এঁচোড়টা কিন্তু একেবারেই গলে যায়নি, অথচ সুসেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখন উপর থেকে কি করব, গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটুখানি ঘি। তো নিরামিষ রান্নাতে এইভাবে ঘি গরম মশলা দিলে না আলাদাই একটা স্বাদ হয়। তো একে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মিনিট 3 মতো, আর তারপর এটাকে পরিবেশন করে নেব। চাইলে তোমরা ধনেপাতা দিতে পারো, তবে আমি ধনেপাতা দেওয়া প্রেফার করব না, কারণ গরম মশলা আর ঘিয়ের যে সুন্দর একটা গন্ধ না, সেটা ধনেপাতা দিলে আমার মনে হয় না ভালো লাগবে। তো যাই হোক, নিরামিষ দিনে খাওয়ার জন্য একদম নিরামিষ উপায়ে এঁচোড় আলুর ডালনা রেডি করে ফেলেছি। তো তোমরা অবশ্যই এইভাবে কিন্তু এঁচোড় আলুর ডালনা একবার রান্না করে দেখতে পারো। বিশ্বাস করো, নিরামিষ দিনেও কিন্তু মাছ মাংসের অভাব বোধ করবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগলো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, আজকে রান্নাটা কেমন লাগলো জানিও কিন্তু।